হাঁক ডাকে উৎসব মুখর কোরবানির পশুর হাট, খামারে লাইভ ওয়েটের বিক্রি। বরিশালে স্থানীয় যোগানেই চাহিদা মেটার আশা, জাল নোট ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সংযোগের 6 মাসেই ছিঁড়ে গেছে সাবমেরিন কেবল, 4 বছর বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোলার 2টি চর, ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম চুরি, ক্ষতির মুখে গ্রাহক। পটুয়াখালীতে বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেওয়া হচ্ছে পাসপোর্ট, দালালের দৌরাত্ম্যে অতিষ্ঠ গ্রাহক, 2 থেকে 3 হাজার টাকা বাড়তি আদায়ের অভিযোগ। এবং অবৈধ স্থাপনা অপসারণে প্রাণ ফিরছে বরিশাল মহানগরীতে। বেন্স পার্ক থেকে বিবির পুকুর পার বইছে স্বস্তির সুবাতাস, পুনর্বাসিত হবেন ব্যবসায়ীরা, বলছে কর্তৃপক্ষ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনান। হাঁক ডাকে উৎসব মুখর কোরবানির পশুর হাট, খামারে বিক্রি চলছে লাইভ ওয়েটে। বরিশালের স্থানীয় যোগানেই চাহিদা মিটবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রোগাক্রান্ত পশু শনাক্তে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এদিকে জাল নোট ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপূর্ব অপুর রিপোর্ট। পছন্দের পশু ঘিরে ক্রেতাদের জটলা, হাঁক ডাক, ক্রেতা বিক্রেতার দরদামে বরিশাল বিভাগের হাটগুলোতে এখন উৎসবের আমেজ। রাজকীয় বা বিশালদেহী গরুর চেয়ে ক্রেতার চোখ মাঝারি আকৃতির পশুর দিকে। বাজেট মেলাতেই মধ্যবিত্তের এই ঝোঁক। এই আর পিছিয়ে অনেকগুলো খরচা হয়, আমাকেও তো কিছু লাভ থাকতেই হবে। পটুয়াখালী আর বরগুনার বড় বড় হাটগুলোতে তিল ধারণের ঠাঁই নেই যেন। গরু বেচা কিনে খুব ভালো, আল্লাহর রহমতে। বরিশালের খামারগুলোতেও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। আসলে এখন ব্যস্ততার কারণে হাটে ওইভাবে যাওয়া হয় না। হাটগুলোতে নিয়োজিত রয়েছে 119টি ভেটেরিনারি মেডিকেল টিম। একই সঙ্গে জাল টাকা রোধ ও সার্বিক নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। চাহিদা হলো 1,26,000 আর আমাদের প্রাপ্যতা আছে 1,29,000 গবাদি পশু আছে। স্থায়ী অস্থায়ী মিলিয়ে বিভাগে এবার কোরবানি পশুর হাটের সংখ্যা 366টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশালের প্রাণী সম্পদ দফতরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক। সরাসরি যাচ্ছে সেখানে। দিন যতই ঘনিয়ে আসছে ততই বরিশাল বিভাগের 6 জেলার পশুর হাটগুলোতে কোরবানিকে ঘিরে এখন জমজমাট হয়ে রয়েছে। ক্রেতা বিক্রেতাদের ভিড় প্রতিদিনই বাড়ছে। আমরা আজকে কথা বলতে চাই বরিশাল বিভাগের যিনি প্রাণী সম্পদ দপ্তরের পরিচালকের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মাহফুজুল হক, তার সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই যে বরিশাল বিভাগে প্রায় 4 শতাধিক স্থায়ী অস্থায়ী হাট রয়েছে, এই সমস্ত হাটে আপনাদের পক্ষ থেকে পশুর রোগা কিনা, সুস্থ আছে কিনা, আপনারা কি তদারকি করছেন? ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমাদের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আমরা ব্যাপক ভেটেরিনারি মেডিকেল টিম স্থাপন করেছি। তাদের সাথে কি ধরনের সুবিধা দেওয়া যায় সেটা আমরা নির্ধারণ করেছি এবং আমাদের মোবাইল টিম প্রায় প্রত্যেকটা হাটেই আমাদের একটা ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এই টিমের কাজ হলো প্রাণীগুলো সুস্থ কিনা সেই জিনিসগুলো নিরূপণ করা এবং বিক্রেতা ক্রেতা যারা আছে তাদের চাহিদা মোতাবেক সেবা দেওয়া। মূলত দেখা যায় যে প্রাণী সম্পদের কুরবানির সময় বিশেষ করে যে অপ্রাপ্তবয়স্ক গরু যেটা কুরবানির উপযুক্ত না সেটাও হাটে চলে আসে, আবার কিছু রোগাক্রান্ত প্রাণী সেটাও চলে আসে। এই যে রোগাক্রান্ত যে পশুগুলো আসে প্রতি বছরই আমরা এই অভিযোগগুলো পাই, সেক্ষেত্রে আপনাদের দপ্তর কতটা সক্রিয় রয়েছে? সেই সক্রিয়তা নিয়েও তো প্রশ্ন তোলে অনেক ক্রেতা বিক্রেতারাই। হ্যাঁ, অবশ্যই রোগাক্রান্ত প্রাণী জবাই করা বা কুরবানি এটা হবে না। সে কারণে আমাদের এই টিম সচেষ্ট থাকবে যাতে রোগাক্রান্ত পশু চিহ্নিত করে সেগুলোকে আমরা আইসোলেশনে নিতে পারি বা বাজার থেকে বাহির করতে পারি, সেই উদ্যোগ আমাদের আছে। পাশাপাশি ক্রেতা যারা আছে তারাও পশু ক্রয়ের সময় কিছু জিনিস মানে দেখে নেবেন যে গরুটা রোগাক্রান্ত কিনা। যদি তাদের সিদ্ধান্তের প্রয়োজন হয় তাহলে প্রাণী সম্পদ আমাদের ক্রেতা তো তিনি তার তো চেষ্টা করেনি, কিন্তু প্রশ্ন যেটি হচ্ছে যে আপনাদের দপ্তর সেই কাজটা আসলে কতটা করছে? প্রতিটি হাটেই থাকার কথা, তারা কি আদৌ কি থাকে?
হ্যাঁ, অবশ্যই তারা থাকবে। এখানে একটা বিষয় আছে যে আমাদের সার্বক্ষণিক ওই গরুর হাটে সকাল থেকে রাত্র পর্যন্ত বা 24 ঘন্টা সেবা দেওয়ার মতো কর্মী আমাদের নাই। যদি বলি যে আমার এই বিভাগে মোট 543টি পদ আছে, এর ভিতরে 245টা মাত্র কর্মচারী উপস্থিত আছে, 298 জনই পোস্টটা খালি আছে। তার মানে 45% কর্মী আমাদের আছে। এই ক্ষেত্রে উপজেলার হাসপাতালগুলো চালু রেখে তারপরে বাজারে গরুর হাটে সেবা দেওয়াটা। ধন্যবাদ। আমরা পরবর্তী বুলেটিনে হয়তো আরও বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে লোকবল সংকটের কারণে তারা নানান ধরনের সীমাবদ্ধতায় ভুগছে। সেই সাথে সাথে কিন্তু স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পশুর হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বলয় তারা তৈরি করেছেন বলে জানানো হয়েছে। সবকিছু মিলে একটু উৎসবমুখর পরিবেশেই এই কোরবানির পশুর হাটগুলো জমজমাট থাকবে, সেই প্রত্যাশাই করছে ক্রেতা বিক্রেতা উভয়। আপাতত আমার কাছে বরিশাল থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। সংযোগের 6 মাসের মধ্যে ছিঁড়ে যায় সাবমেরিন কেবল। 4 বছর ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ ভোলার মাছের চর ও মদনপুর চরে। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে 720 জন গ্রাহকের কেনা বিদ্যুৎ চালিত বিভিন্ন পণ্য। চুরি হচ্ছে সংযোগ লাইনের তার, ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম। এতে আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। 2021 সালের ডিসেম্বরে ভোলা সদরের তুলাতুলি থেকে 3টি সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে সদর উপজেলার মাঝেরচর ও দৌলত খানের মদনপুর চরে বিদ্যুৎ সংযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু মেঘনায় চলাচলকারী বড় নৌযানের অপরিকল্পিত নোঙ্গরের কারণে 6 মাসের মধ্যেই 3টি ক্যাবল ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর 4 বছর কেটে গেলেও হয়নি সমাধান। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর চরের 720 জন গ্রাহক টিভি, ফ্রিজ সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম কেনেন, যা বিদ্যুতের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বাজার দোকানের ভিতরে ফ্রিজ আছে, বিভিন্ন জায়গাতে যত যা আছে সব একমাত্র কারেন্টের কারণে নষ্ট হয়ে গেছে। কোটি কোটি টাকা খরচ করিয়া লাইনগুলি ফরিয়া দিছে, কয়েকশো খামার নদীর মধ্যে ফরিয়া গেছে। এদিকে নজরদারির অভাবে সংযোগ লাইনের তার, ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে। তবে এসব বিষয় কিছুই জানেন না বলে দাবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের। এমনকি রাজি হননি ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে। ভোলার 2টি চরে বিদ্যুৎ সংযোগ প্রকল্পে ব্যয় হয় প্রায় 10 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিভাগীয় সময় আরও থাকছে। ইলিশের অভয়াশ্রমে বাড়তি খাদ্য সহায়তায় নতুন আশা। নিবন্ধিত পরিবার পাচ্ছে আটা, চিনি, লবণ, আলু। সহায়তা কার্যক্রমে সুফল মেলার আশা মৎস্য বিভাগের। পটুয়াখালীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট সেবা। সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়, অপ্রয়োজনীয় কাগজের অজুহাত দিয়ে হয়রানি আর সিন্ডিকেটের প্রমাণ মিলেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন আবেদনকারীরা। কাগজপাতি সবকিছুই ওকে ছিল, ভিতরে যাওয়ার পর দিয়ে কাগজপাতি দেখা আমার অফিসারে বের করে দিচ্ছে। আমি জানি না। পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখানে দালাল ছাড়া পাসপোর্ট করা অসম্ভব। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে ছদ্মবেশে সেখানে সময় সংবাদ। সাধারণ আবেদনকারীর মতো লাইনে দাঁড়িয়ে ফাইল জমা দেওয়া হয় কাউন্টারে, কিন্তু ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের পরিচয়পত্র, বিয়ের কাবিননামা সহ নানা অপ্রাসঙ্গিক কাগজের অজুহাতে ফেরত দেওয়া হয় আবেদন। এরপর দারোয়ানের পরামর্শে অফিসের সামনে অস্থায়ী কম্পিউটারের দোকানে যোগাযোগ করা হয় দালালের সঙ্গে। দর কষাকষির পর দালালের সঙ্গে 2000 টাকার চুক্তি হয় সবকিছু করে দেয়ার। যেই কথা সেই কাজ। দালাল কেবল এনআইডি কার্ড নিয়ে জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ডাক আসে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্টের জন্য। তবে এরই মধ্যে সময় সংবাদের পরিচয় জেনে যায় অফিস সংশ্লিষ্টরা। পরিবর্তন হতে থাকে আচরণও। এরকম তো কেউ কমপ্লেন করে না এখন পর্যন্ত যে টাকা দিলে এটা হয়ে গেছে, এটা টাকা দিই নাই, হয় নাই। ভুক্তভোগীদের অভিযোগ, নিজে আবেদন করলে নানা অজুহাতে ফাইল আটকে দেওয়া হয়। যোগাযোগ করে জিজ্ঞেসি কত লাগবে, কইছে যে 7500 টাকা। সবকিছুই ঠিক আছে, তারপরেও এরপরে দেখি যে ভুল ধরে। অবশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যে কোনো জনহয়রানি বা জনদুর্ভোগ এটা আমরা লাঘবে জেলা প্রশাসন সবসময় সোচ্চার আছে, থাকবে। জেলায় অন্তত 10 থেকে 12টি দালাল গ্রুপ সক্রিয় রয়েছে। ভুক্তভোগীরা বলছেন প্রশাসন
ছদ্মবেশে অভিযান চালালেই ধরা পড়বে এই সিন্ডিকেট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল মহানগরী। এপ্রিল ও মেতে সহস্রাধিক ভাসমান দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করেছে সিটি কর্পোরেশন। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। দীর্ঘদিনের বিশৃঙ্খলা আর জটলা কাটিয়ে নতুন রূপে সেজেছে বরিশালের বেলস পার্ক। প্রবেশ পথে বসানো সুদৃশ্য রেলিং গেট জানান দিচ্ছে পরিবর্তনের বার্তা। কিছুদিন আগেও যেখানে হকার ও অবৈধ দখলদারদের দৌরাত্মে হাঁটা ছিল কষ্টসাধ্য, সেখানে এখন বইছে স্বস্তির বাতাস। পরিবেশটা সুন্দর, ভালো লাগতেছে, কারণ একটু নিরিবিলি কোলাহল মুক্ত। এমন স্বস্তির উল্টো পিঠে রয়েছে দুশ্চিন্তাও। উচ্ছেদের পর বেকারদের পুনর্বাসন না করলে অপরাধ বাড়ার আশঙ্কা নাগরিক সমাজের। এরা ভাসমান, এরা থাকে, এদের স্থায়ী কোনো নাই, কাজে এই লোকগুলিকেও একটি পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনে পরিকল্পনা নেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। যেখানে কারেন্টটা পর্যন্ত ব্যবহার করে নীতির বাইরে যে অথবা অন্যায়ভাবে, সব কিছু মিলিয়ে ওই ব্যাপারটা ছিল আর কি সম্পূর্ণই অবৈধ। সিটি কর্পোরেশনের তথ্যমতে বরিশাল মহানগরী এলাকায় ভাসমান দোকানের সংখ্যা ছিল 1000-এর বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময় আরও থাকছে। শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে কৃষক। পিরোজপুরে জমিতেই পড়ে আছে সোনালী ফসল, সময় মতো তুলতে না পারলে নষ্ট হওয়ার শঙ্কা। মার্চ এপ্রিলে ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। প্রতি বছর এ সময়ে জেলেরা 40 কেজি করে চাল সহায়তা পেলেও এবছর মিলছে নতুন সাহায্য। নিবন্ধিত প্রত্যেক জেলে পরিবার পাচ্ছে আটা, ভোজ্য তেল, মসুর ডাল, চিনি, লবণ এবং আলু। তবে নিষেধাজ্ঞার 2 মাসে এনজিও ঋণ মওকুফের দাবি জেলেদের। ইলিশের প্রজনন মৌসুমে মার্চ ও এপ্রিলে দেশের 6টি জেলার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। তবে পটুয়াখালীতে এবছর প্রথমবারের মতো দেয়া হচ্ছে অতিরিক্ত খাদ্য সহায়তা। চাল বিতরণ শেষ হলেও চলতি মাসে মিলছে নতুন সাহায্য। নিবন্ধিত প্রতিটি জেলে পরিবার পাচ্ছে 12 কেজি আটা, 10 লিটার ভোজ্য তেল, 8 কেজি মসুর ডাল, 4 কেজি চিনি, 4 কেজি লবণ এবং 16 কেজি আলু। এতে খুশি তারা। এর পাশাপাশি নিষেধাজ্ঞার 2 মাসে এনজিওর ঋণ মওকুফেরও দাবি তাদের। আমাদের জেলেদের একটাই দাবি ছিল যে আমরা চাউলের পাশাপাশি আরো খাদ্যদ্রব্য সামগ্রী পাইতে পারি। কিস্তির টাকাটা আমাকে মাফ করতে, তাহলে আমরা অনেক খুশি হইতাম। আমরা আর 2 মাস অবরোধে মাছ অবৈধভাবে ধরবো না। জেলেদের এমন সহায়তা আগামী নিষেধাজ্ঞায় জেলেরা আর নদীতে জাল ফেলবে না বলে আশা মৎস্য বিভাগের। আমরা পরীক্ষামূলকভাবে এবছরই এটা শুরু করেছি। সরকার চিন্তা ভাবনা করবে যে পরবর্তীতে এইটার ব্যাপকতা বৃদ্ধি করে জেলেদেরকে এগুলোর আওতায় আনা। পটুয়াখালীতে নিবন্ধিত জেলে রয়েছে 80,000। এর মধ্যে তেঁতুলিয়া নদী সংলগ্ন 4 উপজেলার 3,800 জেলের মধ্যে এই খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। সময় সংবাদ, পটুয়াখালী। ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু তোলার দায়ে ড্রেজার ও 3টি বাল্কহেড জব্দ করা হয়েছে। সকালে সদরের চতলার খাল এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেখানে অভিযান চালায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় উত্তোলনকারীরা। পরে ঘটনাস্থল থেকে জব্দ করা হয় একটি ড্রেজার ও 3টি বালু ভর্তি বাল্কহেড। পিরোজপুরে শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক। কৃষক বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, তবে সময় মতো না কাটতে পারলে খেতেই নষ্ট হবে কষ্টের ফসল। যেসব শ্রমিক পাওয়া যাচ্ছে তাদের মজুরিও অনেক বেশি, এতে লোকসানের আশঙ্কা চাষিদের। এর মধ্যে 55% ধান কাটা হয়েছে দাবি কৃষি বিভাগের। পাশাপাশি এ কাজে যন্ত্র ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বরগুনা পৌরসভায় খোলা স্থানে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার 24টি গাড়ি। জেলা শহরের বিবি কমপ্লেক্সের সামনে খোলা আকাশের নিচে পড়ে আছে গাড়িগুলো। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে গত 8 বছরে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে গাড়িগুলো এসেছে, অথচ গাড়ির জন্য পৌরসভার কোনো চাহিদাপত্র দেওয়া হয়নি। এই কারণে যানবাহনগুলো ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন উন্মুক্ত স্থানে পড়ে থাকায় নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। রাষ্ট্রের কোটি টাকার সম্পদ কোনো কাজেই আসছে না। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাট ডাকে উৎসব মুখর কোরবানির পশুর হাট, খামারে লাইভ ওয়েটে বিক্রি। বরিশালে স্থানীয় যোগানের চাহিদা মেটার আশা। জাল নোট ঠেকাতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সংযোগের 6 মাসে ছিঁড়ে গেছে সাবমেরিন কেবল। 4 বছর বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোলার 2টি চর।
ট্রান্সফরমার সহ বিভিন্ন সরঞ্জাম চুরি, ক্ষতির মুখে গ্রাহক। এবং পটুয়াখালীতে বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেয়া হচ্ছে পাসপোর্ট। দালালের দৌরাত্মে অতিষ্ঠ গ্রাহক, 2 থেকে 3 হাজার টাকা বাড়তি আদায়ের অভিযোগ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইরান, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।